সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, ঘুম থেকে উঠে পড়েছি। তখন এখন বাজে ওই 7টার মতো। তা সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের যা কাজ থাকে জানোই তো, সেগুলো সেরে নাইটিটা চেঞ্জ করে আর এদিকে আমি ঘরদোর ঝাড় দেয়া, বিছানা গোছানো এইগুলো করতে লেগে গেছি। তোমরাও তো বলো সকাল সকাল এই কাজ ছাড়া আর কি আছে বলো? সকালবেলা সবাইয়ের সংসারে একই কাজ, ঘর ঝাড় দেয়া, বাসন মাজা, জল তোলা। আর তোমাদেরও সংসারে যেরকম কাজ, আমারও সংসারে সেই রকম কাজ। কিন্তু আমি তো এখন ওইগুলো, জল তোলা, বাসন মাজা, কাপড় কাচা, এগুলো এখন আমি করতে পারছি না, কারণ তোমরা তো সবই জানো রোজ রোজ আর এক কথা বলবো না। তা আমি এই যেগুলো হালকা ফুলকা কাজ, এই মাকে ঝাড় দিয়ে দিচ্ছি। মা ঘরটা মুছে নেবে, মুছে নেবে, তারপরে আমি আবার ফিরে রান্নাঘরটা মুছে নেব আর ঠাকুর ঘর মুছে নেব, নিয়ে আর আমি আবার ঠাকুরের বাসনগুলো মাজতে যাব। ঠাকুরের বাসন কোসন মেজে ফুল তুলে আবার সকালের টিফিন আছে, আবার দুপুরের রান্না বান্না আছে। জানোই তো আর ছোটোবেলা, কাজ করে উঠতে পারি না, একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে, আর মানে বেলা যেন গড়িয়ে যাচ্ছে। তারপরে দেখো আমি এইদিকে সব করে আমি এদিকে চলে এসেছি, মানে ঠাকুর ঘরে ঢুকে গেলাম। ঠাকুর ঘরের পর্দাটা সরিয়ে ঠাকুর ঘরটা গুছিয়ে নিলাম, নিয়ে এবারে মুছে নেব। ঠাকুর ঘরটা মুছে নিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে তারপরে আবার চলে যাব টিফিন করতে। সকাল সকাল জানো তো, ঠাকুরের ঘরের কাজটা সারা থাকলে না মনটাও ভাল লাগে। আর চান করার পরে ঝপাস করে পুজোটাও দিয়ে নিতে পারি, কারণ চান করার পরে বাসন মাজা আবার আর তোমরাই বলো, বাসি বাসি ঠাকুর ঘর ওই 12টা অবধি ফেলে রাখা যায়, কেমন লাগে না? ওই জন্য আমি গা হাত পা ভালো করে ধুয়ে মুছে নিয়ে আমি মানে ঠাকুর ঘর মোছামুছি করে নিই, বাসন মেজে নিই, তারপরে তোমার ফুল টুল তুলে গুছিয়ে রাখি। আর এই দেখো আমি এবারে ফুল তুলতে চলে গেলাম। আর দেখো না বন্ধুরা, আমি ঠাকুর বাসন ধুতে ধুতে আমার নাইটিটায় এমন জল পড়লো, ভিজে গেল। সেই জন্য আমি আবার নাইটিটা চেঞ্জ করে নিলাম। আর শীতকালে জানোই তো, ভেজা নাইটি, ভেজা কোনো জিনিসই পরে থাকা যায় না। এই যে আমি এবার সকালের টিফিনটা করতে বসে গেছি। সকালবেলা একটু আমি কি করব বলো তো, কুমড়ো আলুর তরকারি আর মুড়ি, আর কালকের দুটো রুটি আছে, ওই দুটো বাবু খাবে ক্ষণে, আর আমি আর মা দুজনে মুড়ি খেয়ে নেবো। আর এই দেখো ফ্রিজ থেকে মাছ বের করে রেখে দিয়েছি, কারণ এত পরিমাণে বরফ জমে গেছে, বরফগুলো ছাড়তে ছাড়তেই ব্যাস। আর এই দেখো এখানে আমার ছেলেটা কত ভালো একটা কাজ করলো দেখলে, মাছটা দেখতে গেল, বললো দেখি মা কি মাছ আছে, আর এত টাইট হয়েছিল, এমন খুলতে গেল, ব্যাস দিল ঢাকাটা ভেঙে। এবারে দেখো আমি শুধু নর্মালি 5 ফোড়ন তেজপাতা দিয়ে আর আমি কুমড়ো আলুটা ভালো করে ভেজে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর কুমড়ো আলুর তরকারিটা করে নিলাম। কুমড়ো আলু তরকারি করার পরে ওইদিকে কিন্তু রুটি করতে, এই চা করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে কালকের রুটিগুলো ভালো করে সেঁকে নিচ্ছি। আর এই দেখো ছেলেকে আমি কিন্তু রুটি খেতে দিয়ে দিলাম, মাও দুটো রুটি দিয়ে চা খেলো, আর আমি দুটো মুড়ি খেলাম, আর বাবু দুটো রুটি খেলো, আবার এক মুঠো মুড়ি খেয়েছে। ওই সবাই ভাগযোগ করে খাওয়া দাওয়া করে। বন্ধুরা তোমরা কেমন আছো বলো? আমিও ভালো আছি। আর এই দেখো এখন কিন্তু বাজে প্রায় 9টা, 9:30 মতন বেজে গেছে। এবারে তো বলো রান্নার জোগাড় করতে হবে, সকালে টিফিন তো হয়ে গেছে। আর এই যে আনাজ কুটতে বসে গেছি আমি। আজকের হবে মাছের ঝাল, মানে এই পেঁয়াজ কালি দিয়ে আর মাছ দিয়ে ঝাল হবে টমেটো দিয়ে, আর এই মূলো, আলু, তারপরে সিম, বেগুন, সমস্ত কিছু সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করব। আর একটু দেখি ছেলের জন্য হয়তো ডাল সিদ্ধ করতে পারি। এইগুলোই করবো জানো তো আজকের। আর তোমরা ঠান্ডার মধ্যে কেমন আছো বলো? আর তোমাদের ওখানে ঠান্ডা পড়েছে তো? আমাদের এখানে মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে, কারণ আমাদের তো গ্রামের সাইডে বাড়ি, আর একটু গাছপালা পুকুর বড় বড় আছে। কলকাতার দিকে কিন্তু এত ঠান্ডা পড়েনি, আমাদের এদিকে একটু ঠান্ডা পড়েছে, মানে কালকের থেকে মনে হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে আমি আনাজগুলো কেটে নিচ্ছি। দেখো না মূলোটা এনেছি, মূলোটা যেন কেমন লাগছে, কিরকম হয়ে গেছে। তা না 2-4 দিন আগে এনেছি, যেন কেমন মতো শুকিয়ে মতো যাচ্ছে, ওই জন্য একটু সরু সরু করে কেটে নিলাম। তা আনাজপত্র কেটে গুছিয়ে নিয়ে আর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বসাতে। এই দেখো প্রথমেই উনুনটা জেলে আমি মাছের ঝালটা বসিয়ে দিলাম। মাছটা ভেজে তুলে নিয়ে তারপরে পেঁয়াজ কালি, পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এরপরে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে
মাছ ঝোলটা ফুটে উঠলেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আর দেখো ঝোলটা একদম কমে এসছে, তখন আমি ধনেপাতা কুচি দিয়ে আর নামিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছিল গো মাছের ঝালটা, মানে একদম সাধারণ মাছের ঝাল, অন্য কোনো মশলা দিইনি, কিচ্ছুই দিইনি। এরপরে দেখো আমি আবার চচ্চড়িটাও বা ঘন্ট যাই বলো না কেন আমি বসিয়ে দিলাম। পাঁচফোড়ন দিলাম, পাঁচফোড়ন দেওয়ার পরে পাঁচফোড়নটা একদম মানে হয়ে গেল, হয়ে যেতে তারপরে আমি সব সবজিগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এবারে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলা দিয়ে চচ্চড়িটা কষিয়ে মাছের মাথা দিয়ে আর আমি জল ঢেলে দেবো, কারণ সিদ্ধ তো হতে হবে বলো, সিদ্ধ না হলে খাবো কি করে। এই যে আমি চচ্চড়িটাও একদম জলটা শুকনো হয়ে যেতে আমি আর ঢেলে ফেললাম। আর ডাল সিদ্ধ করেছি, ডাল সিদ্ধ না লাস্টে ওই মা মানে টিফিন কাটি করে নিচে তো উনুনের নিচে তো অনেক আগুন থাকে, তোমরা তো জানো, ওই আগুনে বসিয়ে দিয়েছিল, আগুনে এই ডাল সিদ্ধটা হয়ে গেছে। তা আমি চান করতে যাওয়ার আগে ভাবলাম যে না, এই কাজগুলো গুছিয়ে ফেলি। তা সেই জন্য আমি কি করলাম বলো তো, বাসন কোসন গুছিয়ে চান করে পুজো করে তোমাদের কাছে চলে এসেছি একেবারে খাবার বাড়তে। এই দেখো আমি দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছি। দুপুরের খাবারটা চচ্চড়ি, ডাল সিদ্ধ আর মাছের ঝালে, এই তো 3 রকম করেছি তোমাদেরকে বললাম। আর বাবু একটু লেবু কেটে নিয়েছে। আর এই দেখো আমরা খেতে বসে গেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। এই যে একটু হরলিক্স করে খাচ্ছি, হরলিক্স আর বিস্কুট। আর রাত্রে একটু বাবু চিকেন আনবে বলছে, ওই চিকেন করবে, বাবুই করবে বলছে মা তোমাকে করতে হবে না, আমিই করবো। আর মা একটু আদা রসুন কেটে দিচ্ছে, আমার শরীরটা খুব একটা ভালো নয় জানো তো, ওই জন্যে আমি এই কম্বলের মধ্যে বসে বসে এই বাবু হরলিক্স করে এনে দিল, খাচ্ছি আর এই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে বন্ধুরা? আমাদের এখানে তো মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে, তাই তো ব্ল্যাঙ্কেটের মধ্যে সন্ধ্যাবেলা ঢুকে গেছি। আমার শরীরটাও আজকে ভালো নয়, সত্যি বলছি। ওর মধ্যে আমি বেল্ট পরে বসে আছি, কি করব বলো, এত যন্ত্রণা হচ্ছে না। আর বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করলে পা এত ব্যথা হয়ে যাচ্ছে যে আমি পা আর ফোল্ড করতে পারছি না, এতটাই ব্যথা হয়ে যাচ্ছে। সেই জন্য বাবু বললো মা আমি আজকের মাংসটা করছি, তুমি একটু শুয়ে থাকো। আর মা বললো আমি কুটে বেটে দিচ্ছি। মা তো মাংস খায় না, মায়ের দুপুরবেলা কাতলা মাছের ঝাল আছে, ভাতও করা আছে, শুধু চিকেনটা বাবু এনে, এখনো কিন্তু চিকেন আনা হয়নি, এই বাবু হরলিক্স খাবে, খেয়ে চিকেনটা এনে দেবে, এনে ওই ধুয়ে ও করে নেবে। আর মা তো কুটে মশলা করে দিচ্ছে, শুধু মাংসটা হলে দুজনে রাত্রে 3 জনে খেয়ে নেবো। এই যে দেখো ছেলে মাংস নিয়ে এসে গেছে, মাংস নিয়ে এসে ধুয়েও নিয়েছে, আর মা এই যে কুটে বেটে জোগাড় করে রেখে দিয়েছে। বাবু এবারে মাংসটা করবে। আবার আজকেরে বলছে মা মাংসটা তিজেল হাঁড়ি করে কর, ছোট হাঁড়ি করে। আর দুজন তো খাবো, 100 টাকার মাংস এনেছি, মানে দুজনে খেয়ে বেশি হবে। আমি তো বেশি মাংস খেতে পারি না জানো তো, ওই 2 পিস খাবো, মানে ব্যাস আমার পেট ভর্তি। তাই দেখো প্রথমে আলুটা ভালো করে লাল করে ভেজে নিচ্ছে, ভেজে তুলে রেখে তারপরে মশলা কষিয়ে তারপরে মাংসটা দেবে। তোমরা আমার ছেলে কিরকম করে মাংস করছে তোমরা দেখো। এই যে হাঁড়ির মধ্যে দেখো তেজপাতা দিয়ে দিল, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিল। পেঁয়াজ বাটা দেওয়ার পরে এবারে আদা রসুন যা রোজকার যা মশলা, সব মশলা দিয়ে সুন্দর করে একদম মশলা কষিয়ে তারপরে মাংসটা কিন্তু ভালোই হয়েছিল, বেশ একদম বিহারি স্টাইলের মাংস হয়েছিল, মানে একদম স্পাইসি করে চিকেন কষাটা করেছিল। কিন্তু এখন নয়, আমার অত স্পাইসি খাওয়া উচিত নয়, আমি তো মানে গ্রেভি আরও নিইনি, শুধু মানে মাংস 2 পিস মাংস তুলে নিয়ে আমি খেয়েছি জানো তো, খুব বেশি গ্রেভি আরও খাইনি। এই দেখো মাংসর কালার এসছে দেখো, একদম স্পাইসি করে, মানে স্পাইসি বলতে ঝাল খুব বেশি হয়নি, কিন্তু মশলা তেল একদম খুব সুন্দর হয়েছিল মাংসটা। তা আজকের তো এই মাংস করে আর মাংস আর ভাত খাবো তোমাদেরকে বললাম। আর এই দেখো রাত্রের খাবার বাড়তে শুরু করে দিয়েছি। আর এই রাত্রের খাবার বাড়তেই তোমাদের কাছ থেকে আমি আজকের বিদায় নিয়ে নিচ্ছি। কালকেরে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজকের বিদায় নিয়ে নিচ্ছি।